নমস্কার, আমি দীপক কুমার দাশগুপ্ত, একজন সমাজসেবী, খড়গপুর মালঞ্চতে থাকি। আমি জনগণের সামনে একটা বিশেষ বিষয় তুলে ধরতে চাই, যেটা সবার জানা খুবই প্রয়োজন এবং আমাদের জেলা প্রশাসন, রাজ্য সরকারেরও জানা প্রয়োজন। এখানে খড়গপুরে নিমপুরা আর্য বিদ্যাপীঠ স্কুলে একটা অভিযোগ উঠেছিল পরিচালন ব্যবস্থার উপর। 2018 সালে ইনকোয়ারি হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে। সেটা পাঠানো হয়েছিল অক্টোবর মাসে 2018-তে কমিশনার এডুকেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে। তার কোনো রিপ্লাই এখনও আসেনি, কিন্তু তারপরেই এলিগেশনগুলো মিথ্যা এসেছে বলে স্কুলের হেডমাস্টার চণ্ডীচরণ ত্রিপাঠী আমাকে উকিল নোটিশ পাঠায় এবং মেদিনীপুর কোর্টে, তারপরে সেই কেসটি আসে খড়গপুর কোর্টে। 1 কোটি টাকার মানহানি হয়েছে, স্কুলের রেপুটেশন খারাপ হয়েছে, তার সম্মান নষ্ট হয়েছে বলে 1 কোটি টাকার মানহানির মামলা করেন। 3.5 বছর কেস চলেছে। আমি 2021 সালে পশ্চিম মেদিনীপুরের ডিএমের কাছে অভিযোগ জানিয়েছিলাম যে একটি সরকারি স্কুলের হেডমাস্টার চণ্ডীচরণ ত্রিপাঠী স্কুলের বিষয় পরিচালন ব্যবস্থার অভিযোগ উঠেছিল, যেটা তদন্ত হয়েছিল, তার তদন্ত রিপোর্ট আসেনি। কি করে তিনি বললেন এ অভিযোগগুলো মিথ্যা এবং টাকা চাইলেন 1 কোটি টাকা, যেটা আদালতের মাধ্যমে তিনি চেয়েছিলেন। আদালত বললেন দীপকবাবু পরিচালন ব্যবস্থার উপর অভিযোগ আঙুল তুলেছেন এবং তিনি বলেছেন যে এইগুলো প্রমাণ করুন, এই অভিযোগগুলো। আদালতে তিনি কিছু প্রমাণ করতে পারেননি হেডমাস্টার। আদালত সেই মামলাটিকে খারিজ করে দেয়। আমি 2021 সালেই পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছিলাম যে এই স্কুলের হেডমাস্টার চণ্ডীচরণ ত্রিপাঠী 1 কোটি টাকার মানহানি হয়েছে বলে, স্কুলের রেপুটেশন খারাপ হয়েছে বলে আমার কাছে মামলা করে টাকা চাইছেন। এটাও এই অভিযোগ গুরুতর অভিযোগ এবং এটা ক্রিমিনাল অফেন্স। অবিলম্বে এটা তদন্ত করে দেখা হোক। 2021 সালের 20 ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা শাসক পশ্চিম মেদিনীপুরের ডিআই সেকেন্ডারি এডুকেশনের কাছে চিঠি পাঠিয়েছিলেন এভিডেন্স সহ 10 দিনের মধ্যে উত্তর দিতে। তারা কোনো উত্তর দেননি, অনেক দিন দেননি। আমি আরটিআই করেছিলাম। আরটিআইতে স্বপন কুমার সামন্ত, বর্তমান যিনি ডিআই আছেন, তিনি 30/6/2023 উত্তর দিলেন যে আপনার এই ইনকোয়ারিটা এখনও করা সম্ভব হয়নি, জানালেন না কিছু। তারপরে আবার আমি একটি আরটিআই করেছিলাম, যার উত্তর 3/5/2024 দিয়ে দিলেন যে এই আপনার যে অভিযোগ গ্রিভেন্সটা রয়েছে পশ্চিম মেদিনীপুরের মেমো নাম্বার দিয়ে, সেটা আমাদের অফিসে এখনও ফাইল রেডি করা যায়নি। এবং জানালেন যে আপনার পূর্বের যে 2018-তে ইনকোয়ারি হয়েছিল স্কুলের রিপোর্টটা, সেটা বিকাশ ভবনে কমিশনের কাছে পাঠানো হয়েছে, সেখান থেকে কোনো ইনস্ট্রাকশন অর্ডার আসেনি। তারপর আমি আবার ডিএমের কাছে ইনকোয়ারি করে জানতে চাইলাম, স্যার যে এই যে আমি অভিযোগটা গ্রিভেন্স সেলে পশ্চিম মেদিনীপুরে আপনার কাছে জানালাম, এটার কি হলো, এটা নিষ্পত্তি করুন, কোনো কিছু জানতে পাচ্ছি না। সেইখানে ডিএম 2/8/2024 ডিআইয়ের কাছে একটি চিঠি পাঠালেন। আরটিআই আমার ওটাকে ফরওয়ার্ড করে যে দীপক কুমার দাশগুপ্তকে ওই চিঠির উত্তর দিন এবং আমাদের অফিসকে ইনকোয়ারি রিপোর্টটা দিন, এবং আমাকে জানালেন যদি আপনাকে না দেন তাহলে আপনি হায়ার অথরিটিকে এসপিআইয়ের কাছে কমপ্লেন করবেন। কিন্তু আমি বারংবার দেখা করলাম ডিআইয়ের সঙ্গে স্বপন কুমার সামন্তকে, তার কাছে আমি গিয়েছিলাম, তিনি আমাদের ঘর থেকে বার করে দিয়েছিলেন এবং বলেছিলেন বেরিয়ে যান, নাহলে পুলিশ ডেকে বার করব। তখন অনেক সাংবাদিকরাও সঙ্গে ছিল, আমরা মাথা নিচু করে চলে এসেছিলাম তাকে কোনো আমরা কিছু না বলে। তারপরে আবার হঠাৎ করে দেখছি আজকে 22 মে 2025 আমার কাছে ডিআই পশ্চিম মেদিনীপুরের স্বপন কুমার সামন্ত, তার সই রয়েছে, একটি চিঠি পাঠালেন আরটিআই। তিনি জানাচ্ছেন যে অভিযোগটা পশ্চিম মেদিনীপুরে ছিল, যেটার উপরে ডিএম আরটিআই করে 2024 ডিআইকে বলেছিলেন উত্তরটা দিতে। আর 9 মাস বাদে সেই চিঠির আরটিআইয়ের উত্তর স্বপন কুমার সামন্ত আমার কাছে পাঠালেন। কবে ডেট দিয়েছেন? 6/5/2025। এই চিঠিটার মেমো নাম্বার শুদ্ধ দেওয়া রয়েছে এবং খামের ওপরও শুদ্ধ দেওয়া রয়েছে। অথচ এই চিঠিটা পোস্ট করলেন পোস্ট অফিস থেকে মেদিনীপুরে 21/5/2025 আমি আজ পেলাম। তাহলে একটা আরটিআই চিঠি অফিসে ডিআই সই করলেন
6/5/2025 আর সেটা স্পিড পোস্টে আমার কাছে আসার জন্য পোস্ট করা হলো অফিস থেকে পোস্ট অফিসে 21/5/2025, অর্থাৎ 15 দিন পর। তো এই ধরনের কাজ হচ্ছে সরকারি কাজ, সরকারি পয়সা এগুলো কাজ হচ্ছে। তো এটা তো স্পিড পোস্টটা তো এটা গভর্নমেন্টের পয়সা থেকে এগুলো পাঠানো হচ্ছে, তাও এত ডিলে। এবং যে উত্তরটা তার কাছে জানাতে বলেছিলেন ডিএম আমার কাছে, তিনি আমার কাছে সেই উত্তরটাই দিলেন না গ্রিভেন্সেলে, যেটা আমার কাছে টাকা চেয়েছিল 1 কোটি টাকা হেডমাস্টার স্কুলের বিষয়কে নিয়ে, সেটার বিষয়ে তিনি উত্তরই দিলেন না। যেটা আমার আরটিআই করা ছিল, ডিএম উত্তর দিতে বলেছিলেন, ইনকোয়ারি রিপোর্ট দিতে বলেছিলেন আমাকে, এবং ডিএম নিজেই চেয়েছিলেন, দেননি। উল্টে যেটা 2018 সালে ইনকোয়ারি হয়ে বিকাশ ভবনে পাঠানো হয়েছে কমিশনারের কাছে চিঠিটা, রিপোর্টগুলো, এই আরটিআই রিপোর্টে আজকে যেটা পেলাম তার মধ্যে সেগুলো উল্লেখ রয়েছে। তাহলে এই ডিআইকে যে রেখে কাজটা করানো হচ্ছে, ওনাকে কি 2 নম্বরই করার জন্য এই 2 নম্বরই লোককে বসিয়ে রাখা হয়েছে? আমি দৃঢ়ভাবে আমি পশ্চিম মেদিনীপুর জেলা শাসক, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, কমিশনার এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অনুরোধ করছি, এই সব লোকেরা এই সব কাজ করছে, এই তো প্রমাণ দিচ্ছি আমি। আর 6.5 বছর হয়ে গেলে কেসটা চলছে, কোনো নিষ্পত্তি করার কোনো ব্যাপার নেই। আমার মতো কত লোক এগুলো করছে। তাহলে আমরা মানুষ সমাজসেবা করে মানুষের জন্য কাজ, আমরা জনসাধারণের সমাজসেবা করি, আর আপনার সরকারি সমাজসেবা আমরা পাচ্ছি না। আমরা তো কোনো ভান্ডারের পয়সা পাচ্ছি না, আমরা তো কোনো আপনাদের কাছে একটা পয়সা চাইনি আজ পর্যন্ত। আমার এই 17-18 লাখ টাকা খরচা ক্ষতি হয়েছে আজ এই 6.5 বছর এই কেসের পিছনে আপনাদের এই বিষয় নিয়ে। এই টাকা খরচ কে দেবে? সরকার আমাকে দিক, আমি দাবি করছি সরকার আমাকে দিক টাকা, এবং দ্রুত এটা অ্যাকশান নেওয়া হোক ডিআইয়ের বিরুদ্ধে। স্বপন সামন্ত, আমি আশা করব